হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বউল পাজা টিউটোরিয়াল। আজকের ভিডিওতে আমি এইচএস কোশ্চেন ব্যাংক ইংলিশ বাই রেয়ান মার্টিন ফর ক্লাস 12 এই বইটির টেক্সচুয়াল গ্রামার পার্টের ভয়েস চেঞ্জের কোশ্চেনের অ্যান্সার দেবো তিনটে পোয়েমের। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, Shall I compare thee to a summer's day, আর the poetry of the earth। ওকে, তাহলে এই তিনটে পোয়েমের যে ভয়েস চেঞ্জ আছে সেই ভয়েস চেঞ্জের কোশ্চেনের অ্যান্সার আমি এই ভিডিওতে দেবো। পেজ নাম্বারটা মেনশন করছি, পেজ নাম্বার 161 থেকে পেজ নাম্বার 162। তোমাদের সুবিধার জন্য আমি একটু বুকসের পেজটা শো করাচ্ছি, তোমরা একটু দেখে নাও। পেজ নাম্বার 161টা খুললাম। চেঞ্জ অফ ভয়েস এই পার্টের অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। পেজটা টার্ন করলাম, চলে আসছি 162। এই পেজেও শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে দুটো ভয়েস চেঞ্জ দেওয়া রয়েছে, আর দ্য পোয়েট্রি অফ দ্য আর্থ এর দুটো ভয়েস চেঞ্জ দেওয়া রয়েছে। তাহলে পেজ নাম্বার 161 থেকে পেজ নাম্বার 162 পর্যন্ত অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, শ্যাল আই কম্পেয়ার দি আর দ্য পোয়েট্রি অফ দ্য আর্থ এর যে সমস্ত ভয়েস চেঞ্জগুলো রয়েছে এই ভিডিওতে একটার পর একটা তার অ্যান্সার দেয়া হবে। ওকে, পেজ নাম্বার 161-এ প্রথমে অ্যাসলিপ ইন দ্য ভ্যালির আমি ভয়েস চেঞ্জগুলো করাচ্ছি। এখানে 98 থেকে 102 পর্যন্ত মিনস 5টা ভয়েস চেঞ্জ দেয়া রয়েছে রেয়ান ম্যার্টিনের বইতে। আচ্ছা, নাম্বার প্রথমে 98। A slow stream leaves long strands of silver on the bright grass. একটি ধীর বহমান পাহাড়ি নদী থেকে লম্বা সরু চুলে রূপলি গোছার মতো আলো পড়ে উজ্জ্বল ঘাসে। ভয়েস চেঞ্জ করলে অ্যান্সারটা হচ্ছে লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস ইজ লেফট বাই আ স্লো স্ট্রিম। লম্বা সরু চুলের গোছার মতো রূপালি আলো উজ্জ্বল ঘাসে পরিত্যক্ত হয় বা পড়ে। এখানে লেফট মানে পরিত্যক্ত হয়, ঠিক ভালো শুনতে, মানে ইট নট সাউন্ডস ওয়েল, তো বেটার উই ক্যান সে যে এটা ছেড়ে যায়, মানে এই আলোটা ছেড়ে যায় উজ্জ্বল ঘাসের ওপরে, বা এই আলোটি পড়ে উজ্জ্বল ঘাসের ওপরে বাই আ স্লো স্ট্রিম, একটি ধীর বহমান পাহাড়ি নদীর দ্বারা। ওকে, চলে আসছি নাম্বার 99-এ। 99-এর কোশ্চেন আছে দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। তারা পূর্ণ করে গর্তটি বা নিচু জায়গাটি, হলো মানে নিচু জায়গাও হয়, ফুল অফ লাইট পূর্ণ আলোর দ্বারা। ওকে, 99-এর অ্যান্সার হচ্ছে দ্য হলো ইজ ফিল্ড বাই দেম উইথ ফুল অফ লাইট। নিচু জায়গা বা গর্ত হয় পূর্ণ তাদের দ্বারা সম্পূর্ণ আলো দিয়ে। ওকে, চলে আসছি 100। কিপ হিম ওয়ার্ম, তাকে উষ্ণ রাখো। 100-এর অ্যান্সার হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড টু কিপ হিম ওয়ার্ম।
তোমাকে অনুরোধ করা হচ্ছে তাকে উষ্ণ রাখতে। চলে আসছি 101, the humming insects don't disturb his rest. সরি, ভনভন করা পতঙ্গ বিরক্ত করে না বা ডিস্টার্ব করে না তার বিশ্রাম নেয়াকে। ওকে, 101 এর অ্যান্সার হচ্ছে হিজ রেস্ট ইজ নট ডিস্টার্বড বাই দ্য হামিং ইনসেক্টস। তার বিশ্রাম হয় না ব্যাহত ভনভন করা পতঙ্গের দ্বারা, বা ভনভন করে ওরা পতঙ্গের দ্বারা, বা ভনভন করে আওয়াজ করা পতঙ্গের দ্বারা, সবই হবে। ওকে, একদম শেষে 102, নেচার কিপ হিম ওয়ার্ম। প্রকৃতি তাকে উষ্ণ রাখো। 102 এর অ্যান্সার হচ্ছে নেচার ইজ রিকোয়েস্টেড টু কিপ হিম ওয়ার্ম। প্রকৃতিকে হয় অনুরোধ করা তাকে উষ্ণ রাখতে বা তাকে উষ্ণ রাখার জন্য। 161 পেজের এবারে যে ভয়েস চেঞ্জটা করব সেটা হচ্ছে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, এই পোয়েমের। আচ্ছা, এই পোয়েমের যে ভয়েস চেঞ্জ দেয়া রয়েছে 103 থেকে 105 পর্যন্ত। ওকে, 103টা দেখছি। শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। আমি কি তোমাকে তুলনা করতে পারি একটি গ্রীষ্মের দিনের সাথে? এটাকে ভয়েস চেঞ্জ করলে অ্যান্সার হচ্ছে উইল বি দি, ব্র্যাকেটে লিখবে ইউ, compared to a summer's day by me, I repeat, will be the, bracket you, compared to a summer's day by me. তোমাকে কি তুলনা করা যায় একটি গ্রীষ্মের দিনের সঙ্গে আমার দ্বারা? ওকে, এবারে পেজটা টার্ন করে চলে আসব 162 পেজে। 162 পেজে 104 কোশ্চেনটা দেখো, রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। কর্কশ হাওয়া নাড়ায় ডার্লিং বার্ডস অফ মে। নরম বা নমনীয় কুঁড়িগুলি মে মাসের, বা মে মাসের নমনীয় কুঁড়িগুলিকে কর্কশ বাতাস নাড়িয়ে দেয়। 104 এর অ্যান্সার হচ্ছে দ্য ডার্লিং বার্ডস অফ মে ইজ shaken by rough winds. The darling birds of May, নমনীয় কুড়িগুলি, মের নমনীয় কুড়িগুলি, মে মাসের নমনীয় কুড়িগুলি, ইজ শেকেন, হয় নাড়ানো, বাই রাফ উইন্ডস, কর্কশ বাতাসের দ্বারা। শ্যাল আই কম্পেয়ার দির ভয়েস চেঞ্জ, একদম লাস্ট ভয়েস চেঞ্জ যেটা আছে 105, দিস গিভস লাইফ টু দি। এইটি প্রদান করে জীবন তোমাকে। এখানে দি, THEE মানে তুমি বোঝাচ্ছে, কিন্তু ইউ, তুমি, তাহলে এটি প্রদান করে জীবন তোমাকে। ওকে, প্যাসিভে কনভার্ট করলে উত্তরটা হচ্ছে লাইফ ইজ গিভেন বাই দিস টু দি, ব্র্যাকেটে ইউ। লাইফ ইজ গিভেন, জীবন হয় দেওয়া, বাই দিস, এর দ্বারা, টু দি, তোমাকে। তাহলে শ্যাল আই কম্পেয়ার দিয়ে 103 থেকে 105 পর্যন্ত যে ভয়েস চেঞ্জের কোশ্চেন আছে তার অ্যান্সার আমি দিয়ে দিলাম। ওকে, এবারে পেজ নাম্বার 162 এর দ্য পোয়েট্রি অফ দ্য আর্থের ভয়েস চেঞ্জ। মাত্র দুখানা ভয়েস চেঞ্জ এখানে দেয়া রয়েছে, 106 and 107। 106টা দেখো, হি টেক্স
the lead in summer's luxury. He takes the lead, সে নেয় নেতৃত্ব in summer's luxury. গ্রীষ্মের লাক্সারি মানে হচ্ছে গ্রীষ্মের আরামে বা গ্রীষ্মের রাজকীয় আরামে। লাক্সারি মানে যেটা কি বলবো, খুব রাজকীয়ভাবে চলা, খুব বিলাসবহুল জীবন যাপন করা। আরেকবার আমি এটার বেঙ্গলি মিনিংটা বলে দিচ্ছি। হি টেক্স দ্য লিড ইন সামার্স লাক্সারি, সে নেয় নেতৃত্ব ইন সামার্স লাক্সারি, গ্রীষ্মের বিলাসবহুলতায় বা গ্রীষ্মের বিলাসবহুল জীবনে সে নেতৃত্ব নেয় বা সে এগিয়ে আসে, এটা বলা যেতে পারে। এটাকে প্যাসিভে কনভার্ট করলে অ্যান্সার হচ্ছে দ্য লিড ইন সামার্স লাক্সারি, দ্য লিড ইন সামার লাক্সারি ইজ টেকেন বাই হিম। গ্রীষ্মের বিলাসবহুলতায় এগিয়ে আসা বা অগ্রসর হওয়া বা নেতৃত্ব হয় নেয়া তার দ্বারা। চলে আসছি 107। কোশ্চেনটা হচ্ছে দ্য ফ্রস্ট হ্যাজ রট আ সাইলেন্স। নাম্বার 107-এর বেঙ্গলি মিনিংটা হচ্ছে তুষারপাত ঘটায় নিস্তব্ধতা। দ্য ফ্রস্ট হ্যাজ রট আ সাইলেন্স, তুষারপাত ঘটিয়েছে নিস্তব্ধতা। হ্যাজ রট মানে ঘটিয়েছে বা সৃষ্টি করেছে, সাইলেন্স মানে নিস্তব্ধতা। ওকে, 107-এর অ্যান্সার হচ্ছে আ সাইলেন্স হ্যাজ বিন রট বাই দ্য ফ্রস্ট। আ সাইলেন্স হ্যাজ বিন রট, নিস্তব্ধতা হয়েছে ঘটানো বাই দ্য ফ্রস্ট, তুষারপাতের দ্বারা। ফ্রস্ট মানে হচ্ছে তুষারপাত। I repeat the answer. A silence has been wrought by the frost. Okay, তাহলে পেজ নাম্বার 161 থেকে পেজ নাম্বার 162 এর মধ্যে Asleep in the Valley, Shall I Compare Thee to a Summer's Day আর The Poetry of the Earth, এই তিনটে পোয়েমসের যে সমস্ত ভয়েস চেঞ্জগুলি রেয়ান মার্টিনের বইতে দেয়া রয়েছে, সেই সমস্ত ভয়েস চেঞ্জের অ্যান্সার আমি এই ভিডিওতে দিলাম। অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তোমার বন্ধুদেরও বলো, তাদেরও বলো চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে। আর আবার বলবো যে কোশ্চেন অ্যান্সার বুঝতে যদি তোমাদের কোনো জায়গায় প্রবলেম ফেস করো বা কোনো জায়গায় ডাউট ফিল করো, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারো অথবা কমেন্ট সেকশনে গিয়ে সেখানেও তোমাদের ডাউটস সম্বন্ধে লিখতে পারো, সেখানেও কমেন্ট করতে পারো। আমি অবশ্যই এই ডাউটসটাকে ক্লিয়ার করব। আমার ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ফলো করতে পারো। ওকে, I wish you best of luck for your upcoming exam. May God bless you. Bye.